আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। এমএসটি তানিয়া ব্লগস আমার চ্যানেলের নাম। তো প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো এখন চাচ্ছি আমি একদম ফুললি আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমি এখন যাতে রেগুলার হইতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি সব রকম কাজকর্ম। তো আজকে দুপুরে কি কি আয়োজন করছি, গ্রামে থাকার সুবিধা কি, এটাই আজকে আমি বলতেছি। কি রান্না করবো, হঠাৎ করে মনে করলাম সাজনা পাতা নিয়ে আসি। আর সাজনা পাতাটা আমার কাছে শাক, সাজনা পাতা এই মরমরা ভাজিটা আমার কাছে এত ভাল লাগে, একদম ফেভারিট খাবার। তো সাজনা পাতা করলাম, শীতল শুটকির বড়া বানাইলাম, এটা হচ্ছে আমার ছেলের প্রিয়। আর এসে আপনার ডাল রান্না করলাম। সাজনা পাতা আর এই ডালটা কাকি খাইব, আর বড়াটা খাইব না, শীতল শুটকি খাই না কাকি, তার জন্য কাকির একটু কষ্ট হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এমএসটি তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। তো আর বেশি কথা না বাড়াইয়া চলেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, কিভাবে সারাদিনের জার্নিটা আজকে শুরু করলাম। তো রান্না দিয়ে আজকে শুরু করছি, তো তার জন্য আপনাদের পাশে আসছি। আর বেশি লম্বা করবো না, আমার যেহেতু ছোট্ট বেবি আছে, আমি এখন চাচ্ছি মানে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট এরকম ভিডিও যাবে। তো সবাই দয়া করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্ত ডাল বসাইয়া, ডাল ব্লক ওইটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে মেয়ের ঘুম পাতাইয়া এখন আসলাম। তো আজকের খাবারে আছে এই যে সাজনা পাতা, ডাল, হ্যাঁ, আর এদিক দিয়েছে প্রিয় খাবার, এটা হচ্ছে আমার জনপ্রিয় খাবার, শুটকির বড়া বানামো। তো চালটা ভিজাই রাখছি, রসুন, চাল, শুটকি দিয়ে একসাথে বাটমো। তো বাটাটা এখন আরম্ভ করবো। তো ডালটা হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন সব কিছু পইলা রাখছি। তো আজকে দুপুরে অল্প আয়োজন, দেখতেই পারছেন, একদম সাদামাটা আয়োজনে শুরু করলাম। তো সবগুলা আগে গুছাইছি, গুছাইয়া তারপরে নিছি। আস্তে আস্তে আগা মনে করেন আগের মতন সব কিছু গোছ গাছ করে রান্না করবো। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, এমএসটি তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি একদম সাদা মিটা করে মনে করেন বিলম্ব দিছি অল্প কয়েকটা, একটু হালকা টক রাখার জন্য। আর বাগার দিব না, বাগার ছাড়া ডাল রান্না করি। সাজনা পাতার ভাজার জন্য এসে আমি রসুনটা বেরেস্তা করে নিতেছি। আর এদিক দিয়ে দেখেন পাটাতে রসুন, পেঁয়াজ, চাউল, মরিচের ফাঁকি দিয়ে দিছি। একদম মচমচা ভাজা হবে। আর এই বাজার শাকটা হয়তো অনেক সুস্বাদু। তো ফাইনালি আমার বড়ার বাটা ডান, এদিক দিয়ে পাতাটাও ঝরঝর হয়ে গেছে। এখন আমি পাতা নিয়ে আসবো, বড়া পাতা তুলে নিয়ে আসবো, মানে আজকে অল্প কয়েকটা দিব, যেহেতু কাকি খায় না। চলেন আমার সাথে পাতা ওঠামো, মিষ্টি কুমড়ার পাতা আর ইয়ার পাতা ওঠামো, 2-4টা উঠাইলেই চলবো এখান থেকে।
এটা তো ইয়ে ধরছে। আচ্ছা, এটা নতুন। এই পাতাটা ভালো, দুইটা পাতা এটাতে নিছি। আর এখানতে চাল কুমড়ার পাতা নিব, কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতাটা ইয়া দিয়ে দিব। চিনি এখানতে একটা নিব। এই পাতাগুলোই চলবে, বিশেষ করে এই পাতাগুলোই চলবে। তো ফাইনালি 3টা দিয়ে দিলাম পাতায় না, এই যে পাতা ধুইয়া এখানে রাখছি। আর এখানে 3টা বড়া দিয়ে দিলাম। বড় বড় করে দিয়েছি। যে কোনো জিনিস খাইতে কিন্তু অনেক কষ্ট, তারপরে আপনি খাওয়ার সময় সহজ, আগে কষ্ট করতে হবে।